আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আপনাদের খুবই রিকোয়েস্টেড একটি ভিডিও শেয়ার করব। আমি এতদিন আমার চ্যানেলে অনেক প্রকার কেকের ভিডিও শেয়ার করেছি এবং সেই কেকের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং আমার ইনবক্সেও নক দিয়েছেন আপনাদের সাথে আমি কেকের ক্রিম তৈরি করার রেসিপি শেয়ার করার জন্য। তাই আমি আজ আপনাদের সাথে এই রেসিপিতে কেকের কিভাবে পারফেক্ট ক্রিম তৈরি করবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি টেনে না দেখে একদম ফুললি দেখবেন, তাহলেই কিন্তু আপনারা পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে আপনারা কেকের জন্য পারফেক্ট ক্রিম তৈরি করবেন। এর জন্য প্রথমে আমার লাগবে জেলাটিন। আমি এখানে হাইকো ব্র্যান্ডের জেলাটিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের জেলাটিন এখানে ব্যবহার করতে পারেন। আর জেলাটিন কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন জেলাটিনের মেয়াদ আছে কিনা এবং জেলাটিনটা হালাল কিনা। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই হালাল জেলাটিন দেখেই কিনবেন। এখন এই জেলাটিন থেকে আমি 1.5 চা চামচ পরিমাণ জেলাটিন নিয়ে নিচ্ছি। এর সাথে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1.5 চা চামচ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন এই পানির সাথে জেলাটিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এই জেলাটিনটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর এই জেলাটিনটার মাঝে এখন আমি একদম ফুটন্ত 1 টেবিল চামচ পরিমাণ গরম পানি অ্যাড করব। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। এখন এই ফুটন্ত গরম পানি দিয়ে এটিকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু এটি ফ্রিজে রাখা যাবে না, নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করতে হবে। এখন আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে ভিভো ব্র্যান্ডের সাদা হুইপ ক্রিমটা ব্যবহার করছি। এই হুইপ ক্রিমগুলো আপনারা বাজারে 350 থেকে 380 টাকা করে পেয়ে যাবেন। এই হুইপ ক্রিমটাকে আমি সাইড দিয়ে একটু ছোট করে ছিদ্র করে নিয়েছি। এখন এর সাহায্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ক্রিম বের করে নিব। আজকে আমি যে উপকরণগুলো যতটুকু পরিমাণে দেখাচ্ছি তা কিন্তু 1 কাপ ক্রিমের জন্য। আপনারা যদি এর থেকে আরও বড় কেক তৈরি করেন তাহলে প্রতিটা উপাদান দ্বিগুণ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ক্রিমটা পারফেক্ট হবে। ক্রিমটা নেওয়া শেষ হয়ে গেলে প্যাকটিকে খুব ভালোভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটি দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি যে মিক্সিং বলে ক্রিমটি তৈরি করব সেই মিক্সিং বলটি এবং বিটারের কাঁটা দুটি আমি 2 ঘন্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটিটা এবং বিটারের কাঁটাগুলো ঠান্ডা হয়ে আছে। এখন এর মাঝে আমি এই 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে মিডিয়াম স্পিডে রেখে 2 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। 2 মিনিট পর কিন্তু ফোমটা অনেকটাই হয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর এখন ফোমটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি ইলেকট্রিক বিটারটি বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফোমটি কিন্তু এখন অনেকটা টাইট হয়ে এসেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে মিক্সিং বোলের সাইডটা ক্লিন করে দিচ্ছি এবং এই হুইপ ক্রিমটা মাঝে এনে দিচ্ছি, তাহলে ক্রিমটা খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে। এখন এর মাঝে আমি দিয়ে দেব আইসিং সুগার। আমি এই আইসিং সুগার বাসায় তৈরি করেছি। আমি ব্লেন্ডারের সাহায্যে চিনিগুলোকে ব্লেন্ড করে তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আপনারা এভাবে না করলে আইসিং সুগার বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখন এই 1 কাপ হুইপ ক্রিমের মাঝে আমি 5 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দেব। ভয় পাবে না, 5 টেবিলে কিন্তু এটি খুব বেশি মিষ্টি হবে না, এটি একটি মিডিয়াম মিষ্টিতেই থাকবে। এবং আপনারা যদি খুব বেশি পরিমাণ মিষ্টি খান তাহলে আপনারা আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। 5 টেবিল চিনি দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা জেলাটিন। জেলাটিনটা শেষ হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে বিটারের সাহায্যে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। তার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন ইলেকট্রিক বিটারটি অন করে খুব ভালোভাবে হাই স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি দিয়ে বিট করবেন, তাহলে কিন্তু ফোমটি খুব ভালোভাবে হয়ে যাবে। এই 3 মিনিটের মাঝে আমি মাঝখান দিয়ে একটু বিটারটি বন্ধ করে দিয়ে তারপর স্প্যাচুলার সাহায্যে ক্রিমটিকে আবারও সাইড দিয়ে ক্লিন করে দিয়েছি এবং আবারও বিট করে নিচ্ছি।
বিট করা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 3 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আমি এখানে ফ্রস্টার কেকারের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে হুইপ ক্রিমের স্মেলটা আরও ভালো আসে, সেজন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। তবে আপনাদের হাতের কাছে না থাকলে অপশনাল হিসেবে বাদ দিতে পারেন। এখন এসেন্সটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট হাই স্পিডে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এর থেকে বেশি সময় আর বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ওভার বিট হয়ে যাবে। ক্রিমের সাথে খুব ভালোভাবে এসেন্সটা মিশে গিয়েছে। এখন আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্রিমটা একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে। বাটিটিকে যদি সাইড করেন তাহলে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এই ক্রিম দিয়েই কিন্তু খুব সহজে আপনারা কেক ডেকোরেশন করে নিতে পারেন। ক্রিমের সাথে আপনারা যখন কালার অ্যাড করবেন তখন এভাবেই ভ্যানিলা এসেন্সের সাথে কালারটা দিয়ে নেবেন এবং 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট কালার চলে আসবে। আমি এভাবে কালার অ্যাড করেই কিন্তু আমার কেকগুলোকে ডেকোরেশন করে নিই। আমি এর আগে আমার চ্যানেলে যে কেকগুলো পোস্ট করেছি সেই কেকের ভিডিওগুলো আমি হুইপ ক্রিম দিয়েই তৈরি করেছি, সেজন্য আজকে আমি আপনাদের সাথে হুইপ ক্রিমের ভিডিওই শেয়ার করেছি। ইনশাআল্লাহ যখন আমি বাটার ক্রিমের কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব তখন বাটার ক্রিমের রেসিপিও শেয়ার করব। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।